আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাওয়ার পরে মাছ বাজারে ঢুকলো, নবীর জন্য একটা মাছ ক্রয় করবে। যখন মাছওয়ালার সামনে প্রথম কাতারে প্রথম সারিতে গেল, তাকায় দেখে এক মাছওয়ালা বিরাট একটা মাছ লইয়া বসে আছে। এই মাছটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পছন্দ করলেন, কোনো দাম জিজ্ঞাসা করলেন না। বলে মাছটা প্যাকেটে করে দিয়ে দাও, তুমি বলো দাম। জেলে যত দাম বলেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তত দামি জেলেকে দিয়ে দিছে। বলে নবীর জন্য মাছ কিনতেছি, নবীকে খাওয়া, এখানে দাম দর করা যাবে না, এখানে দাম দর করা যাবে না। আমার নবীর জন্য এটা ক্রয় করব, জেলে যা বলে আমি তাই দিয়া দিব। নবীর জন্য ক্রয় করলাম। মাছটা লইয়া যখন বাড়িতে গেল, মাছ যখন কাটলো, কাটার পরে এখন মাছগুলা রান্না করবে, পাতিলে রাইখা চুলার মধ্যে দিবে। অন্যান্য যেগুলা রান্না করার হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবি তা রান্না করে ফেলেছে, মাছটা বাকি রইল। মাছ এইটা যখন পাতিলে রাইখা চুলার উপরে দিবে, চুলার উপরে দেওয়ার সাথে সাথে চুলার আগুন নিভা যায়। এইভাবে একবার দুইবার তিনবার চেষ্টা করলো, কিন্তু চুলার আগুন জ্বলে না, চুলার আগুন জ্বলে না। যতবার শুধু নিভা যায়। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এই কারবার দেখলো, উনিও চেষ্টা করলেন, কিন্তু কাজ হইল না। তাড়াতাড়ি খবর তো আমার নবীকে, মায়ার নবীকে যখন খবর দেওয়া হলো, নবী আসার পরে নবীও চেষ্টা করলো, কিন্তু মাছকে তো আগুন ধরাইতে পারে, আগুন তো আর মাছকে জ্বালাইতে পারে না। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির, নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাছকে দুনিয়ার আগুন কেন, এই মাছটাকে স্বয়ং জাহান্নামের আগুন নিভাইতে পারবে না, এই মাছটাকে জাহান্নামের আগুন নিভাইতে পারবে না গো নবী। কেন এত বরকতময়, এত মর্যাদাপূর্ণ, এত বরকত কেমনে হাসিল করলো মাছ? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাছটা একটা বিরাট এক নদীতে ছিল, ওই নদী দিয়া জাহাজ যাইতেছে, জাহাজের মধ্যে অনেক মানুষ ছিল, তার মধ্যে একটা সওদাগর ছিল, সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি, আল্লাহর ওলি মাছ জাহাজের উপর বৈশা আল্লাহর ওলি দোয়া পড়তেছে, তাসবিহ পড়তেছে, দুরূদ আদায় করতেছে। যখন আপনার উপর ওই আল্লাহর ওলি দুরূদ প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তেছিল, আল্লাহর ওলি যখন ওই নৌকায় জাহাজে বৈশা দুরূদ পড়তেছে, তখন ওই দুরূদের আওয়াজ ওই মাছের কানে গিয়ে পৌঁছলো। মাছটা দূরে ছিল, দুরূদের মজা পাইয়া ওই মাছটা জাহাজের সাথে লাইগা, জাহাজের কিনারার সাথে লাইগা ওই মাছটা আপনার দুরূদ ওই সওদাগরের মুখ থেকে শুনতেছিল, সওদাগরের মুখ থেকে দুরূদ শুনতেছে। নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্যই আল্লাহ এই মাছটাকে এত পছন্দ করেছে, যার কারণে আমার আল্লাহ তাআলা এই মাছটারে এত সম্মানী বানায় দিয়েছে, যাকে দুনিয়ার আগুন কেন
জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। মাছের সম্মান আল্লাহ এমন ভাবে বাড়ায়া দিয়েছে, বলে মাছ আমাদের জন্য আল্লাহ বানাইছে, আমরা যাতে মাছ খাইতে পারি, আমাদের উপকারের জন্য বানাইছে। মাছকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বানাই নাই। এই মাছ যদি আমার মায়ের নবীর দুরূদ শুইনা এত সম্মান হাসিল করতে পারে, ওরে মুমিনের দল, যে আল্লাহ আমারে তোমারে আল্লাহর গোলামি করার জন্য বানাইলো, যে আল্লাহ আমারে তোমারে রাসূলের সুন্নতি তরিকায় চলার জন্য বানাইলো, আমি তুমি যদি সে আল্লাহর ইবাদত করি, আমি তুমি যদি মায়ার নবীর সুন্নতি তরিকায় চলি, সে আল্লাহ আমার তোমার প্রতি কত খুশি হবে। খুশির কোনো সীমা নাই। আমার আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, রাসূলের সুন্নাত তরিকায় চলো, দৈনন্দিন প্রতিদিন 100 বার দুরূদ মায়ার নবীর রওজায় পৌঁছায়া দাও। আমার মায়ার নবীর উপর আমার আর তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে।